আসসালামু আলাইকুম। এটি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়ের সর্বশেষ লেকচার। বিগত ২ টি লেকচারে আমরা প্রথম লেকচারে এই ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়ের বেসিক নিয়মটি শিখেছি, মৌলিক নিয়মটি, এবং দ্বিতীয় লেকচারে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং যোগ এবং গুণের ক্ষেত্রে মাত্রা নির্ণয় শিখেছি। তাহলে আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন সমাধান করব এবং এভাবে এই নিয়মগুলো ফলো করে আপনারা বাকি অঙ্কগুলো সমাধান করবেন। তাহলে প্রথম প্রশ্নটি দেখো, পি কিউ আর ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 6/7, পি এর মাত্রা দেওয়া আছে 6/7, কিউ এর মাত্রা দেওয়া আছে 5/3, আর এর মাত্রা দেওয়া আছে 7/5। তাহলে পি ইন্টু আর কিউ ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে? তাহলে আমরা প্রথমে আর কিউ ম্যাট্রিক্স এর মাত্রাটা নির্ণয় করি। তাহলে আর হচ্ছে কত? 7/5, আর কিউ এর মাত্রা হচ্ছে 5/3। তাহলে এই দুইটা যেহেতু মিলে গেছে আমাদের গুণ সম্ভব, তাহলে আর কিউ সমান কত পেলাম? 7/3। তাহলে আমাদেরকে বলেছে 7/3, এরপর পি আর কিউ। তাহলে পি এর মাত্রা কত? পি হচ্ছে 6/7, আর কিউ হচ্ছে কত? 7/3। 7 মিলে গেল, তাহলে মাত্রা হচ্ছে 6/3। একদম সহজ বিষয়টা। এমসিকিউ অল্প সময়ে আপনি কিভাবে সমাধান বের করবেন, এর চেয়ে সহজ টেকনিক আর হতে পারে না। এরপরে ইউটি প্লাস ভি, ইউটি প্লাস ভি, তাহলে ইউ সমান হচ্ছে 5/3। তাহলে ইউটি সমান আমরা কি বলেছিলাম? জাস্ট উল্টে যাবে, 3/5। তাহলে ইউটি প্লাস ভি, তাহলে ভি এরও দেখেন 3/5। তাহলে আমরা বলেছিলাম যখন যোগ হবে তখন ওইটার কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই হবে ক্রমটা, কারণ সারি কলাম সমান হলেই একমাত্র যোগ সম্ভব। তাহলে ইউটি প্লাস ভি সমান 3/5, কারণ ইউটি সমানও 3/5, ভি সমানও দেখেন 3/5। যদি না হতো তাহলে যোগ সম্ভব হতো না। তাহলে ইউটি প্লাস ভি ইন্টু ডাব্লিউটি, তাহলে ইউটি প্লাস ভি হচ্ছে কত? 3/5, আর ডাব্লিউটি হচ্ছে কত? ডাব্লিউ সমান দেয়া আছে 7/5 মাত্রা, আর ডাব্লিউটি সমান হবে কত? 5/7। তাহলে এই যে 5/7, আমি যদি এখানে একটু ভেঙে লিখি, ইউটি প্লাস ভি হচ্ছে এটা, ডাব্লিউটি হচ্ছে এটা, তাহলে 5 মিলে গেল, তাহলে এটার মাত্রা হচ্ছে কত? 3/7। সর্বশেষ নিয়ম হচ্ছে এটি। আগেরটাতে হচ্ছে আমাদের মাত্রাটা নির্ণয় করা ছিল, আর এটাতে হচ্ছে আমাদেরকে মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে যদি ই এর মাত্রা নির্ণয় করি, 1 2 3 4, তাহলে 4/1। এফ এর মাত্রা হচ্ছে 1/4, এইচ এর মাত্রা হচ্ছে 1 2 3 4, 4/2। তাহলে এবার দেখেন ই এফ বলেছে, ই এফ, তাহলে ই এর মাত্রা হচ্ছে 4/1, এফ এর মাত্রা হচ্ছে 1/4। তাহলে এই দুইটা যেহেতু মিলে গিয়েছে, গুণ সম্ভব, তাহলে ই এফ সমান হচ্ছে কত? 4/4। তাহলে আমাদেরকে বলেছে ই এফ এর সাথে এইচ গুণ করতে হবে, তাহলে এইচ এর মাত্রা হচ্ছে 4/2। তাহলে এই 4 মিলে গিয়েছে, তার মানে গুণ সম্ভব। তাহলে ই এফ ইন্টু এইচ সমান মাত্রা কত? বাকিটা 4/2। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন মাত্রা নির্ণয়। এবং আমি বারবার সম্ভব এই কথাটা বলেছি, আপনাকে কখনো কখনো প্রশ্নে দেয়া থাকবে এই গুণটি কি সম্ভব কিনা। তাহলে এই দুইটা যদি না মিলে তখন কিন্তু গুণ সম্ভব নয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই। এবং এই যে এই প্রশ্নটি, এটির পি এর ম্যাট্রিক্সটি দেওয়া আছে, কিউ ম্যাট্রিক্স দেওয়া আছে, পি কিউ এর ক্রম কত, এটির উত্তরটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।